কোরআনে জ্যোতির্বিদ্যা নিয়ে বলা আছে, জ্যোতিষশাস্ত্র নিয়ে কি বলা আছে যে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর মানুষের ভাগ্য নির্ভর করে। হিন্দু বিভিন্ন পুরাণ এবং ধর্মগ্রন্থে রাশিচক্র নিয়ে অনেক কথা বলা হয়েছে। আপনার মন্তব্য কি? যে প্রশ্নটা করা হয়েছে, কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলেছে, কোরআন জ্যোতিষশাস্ত্র নিয়ে কি কথা বলেছে, যেমন আকাশের নক্ষত্র দেখে মানুষের ভাগ্য গণনা করা ইত্যাদি। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে, সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আসনামু মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর রিজকুম মিন আমালিশ শাইতান, এইসব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। কোরআন বলছে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে গণনা করো না। এখানে বলা হয়নি ভাগ্য গণনা ঠিক না ভুল, বলা হয়েছে তোমরা ভাগ্য গণনা করো না। আপনারা জানেন যে অনেক মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে, নক্ষত্র দেখেও বলতে পারে। আমরা জানি যে বেশিরভাগই তার ফাঁকি, এর বেশিরভাগই ফাঁকি। কম্পিউটারে আপনার জন্ম তারিখ লিখলেই আপনার ভাগ্যটা পেয়ে যাবেন। একবার এই ব্যাপারটা নিয়ে গবেষণা করেছিলেন একজন প্রফেসর, শুধুমাত্র লোকজনকে বোঝানোর জন্য ব্যাপারটা আসলে কি। তিনি একটা ক্লাসে 100 জন ছাত্রকে পড়ালেন 7 দিন ধরে। 7 দিন পরে তিনি বললেন, আমি সব ছাত্র সম্পর্কেই বেশ কিছু কথা বলতে পারবো। আমি একটা কাগজে প্রত্যেক ছাত্র সম্পর্কেই কিছু লিখবো, কাগজটা তাকে দেব, তারপর যখন আমি খুলতে বলবো সবাই একসাথে খুলবেন আর আপনাদের মন্তব্য জানাবেন। প্রফেসর কাগজে কিছু লিখলেন, প্রত্যেক ছাত্রকেই একটা করে দিলেন। অতীতে সেই ছাত্র কি কি করেছে, এইসব বিভিন্ন রকম কথা। তারপর সব ছাত্র কাগজগুলো খুলল। তারপর কি হলো, সেখানে 90%-এর বেশি ছাত্র বলল প্রফেসরের কথাগুলো 100% ঠিক, আর বাদবাকি 10% বলল 90% ঠিক। এখানে এক্সপেরিমেন্ট ছিল যে এই প্রফেসর আসলে সবার জন্য একই কথা লিখেছেন। আপনারাও জানেন কিছু ব্যাপার, ধরুন আমি বললাম সামনের 6 মাসে আপনার জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে। যদি কয়েকশো খারাপ ঘটনা ঘটে, একটা অন্তত ভালো ঘটবে, তাহলে এটা ভবিষ্যৎ গণনা করো না, এটা শুধুমাত্র মানুষকে চমকে দেওয়ার ব্যাপার। বেশিরভাগ মানুষ যারা ভাগ্য গণনায় বিশ্বাস করে তারা কি বলে জানেন, যে অন্য সব লোক যারা ভবিষ্যৎ গণনা করে তারা সবাই মিথ্যে বলে, কিন্তু আমি যে লোকের কাছে যাই সে 100% ঠিক কথা বলে, সবাই কথা বলে। আর ভাগ্য গণনা যারা করে তারা টাকার জন্য করে। কোরআনে কথা বলছে না যে এটা ঠিক না ভুল। কোরআন বলছে তোমরা মানুষের ভবিষ্যৎ গণনা করো না। একথা বলা হচ্ছে না ভবিষ্যৎ আগে থেকে কেউ বলতে পারবে না, শুধু বলছে করো না, এতে তোমাদের ক্ষতি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।